সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। সকালবেলা উঠে দেখো, আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল 6টার দিকে উঠে পড়েছিলাম। উঠে পড়ে যত যা সব কাজ বাজ ছিল সেগুলোকে পুরো কমপ্লিট করে নিয়েছি। বর আপাতত বাড়িতে নেই, ও একটু পরে আবার চলে আসবে। আর নিজে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কাজ বাজ সারার পরে ভাবলাম যে একটু মাথাটা আঁচড়ে নিই, চুল টুল একটু বেঁধে নিই, কারণ রান্নাবান্না করতে হবে, অনেক কাজই আছে। তো চুলটা সবসময় এখন বেঁধে রাখারই চেষ্টা করি ভালো করে। আর যেহেতু একটু একটু গরম পড়েছে না, তো আর চুল খোলা রাখতে বিরক্তি লাগে, সবসময় যেন ওপরে সেই ঝুটুন ফুটুন করে যাই হোক করে খোপা করে রেখে দিই। আর তারপরে একটুখানি সিঁদুর পরে নিচ্ছিলাম। আর যেহেতু মুখ ফুক ধুয়েছি তো সিঁদুরটা একটু কীরকম উঠে উঠে গেছে। বাড়িতে থাকলে কি হয় যে না একটু নিজে গুছিয়ে ফুচিয়ে থাকা হয়, কিন্তু আমার বাবার বাড়ি গেলে জানি না কেন মনে হয় যেন নিজে মানে কোনো কাজ নেই, তো কীরকম একটা লাগে নিজেকে, যেন সবসময় যেন আলস্যি আলস্যি ভাব লাগে, খেতে ইচ্ছে করে না আমার, যেন খেতে খেতে লেট, তারপরে স্নান করতে করতে লেট, একটু সাজতে ইচ্ছে করে না। এইবার তাও সেজেছিলাম কেন জানো তো, কারণ একটু সেজেছিলাম বলতে নিজেকে একটু ঠিকঠাক রেখেছিলাম। যাই হোক, যে একটু যেহেতু ভ্লগ করছি, তো একদম যদি ফকিন্নির মতো থাকি তাহলে কেমন লাগবে না, তো সেজন্যই একটুখানি যাই হোক রেডি ফেডি হয়ে থাকতাম, মানে একটু মুখটা একটু ভালো রাখতাম আর কি, চুল টুল একটু আঁচড়ে ফুচড়ে রাখতাম, কোনো সময় তো ওইরকমভাবে ভিডিও করে নিতাম। তো যাই হোক, আর সকালবেলা দেখো উঠে মিস্ত্রিদের চা ফা দিয়ে দিয়েছি। আর আজকে বরই চা করেছিল। আর আমি একটু যেহেতু একটা যা কি বলা চলে সেলাই ছিল, তো সেলাইটা কেটে ফেটে ঠিকঠাক করছিলাম, তারপরে সেলাই দেবো, এখন তো দেইনি কারণ একটু সময় লাগে। আর ওকে একটু পাউরুটি ছিল, সেটা ও বললো যে আমাকে সেঁকে দাও, সেটাই আমি খাবো। তো ওকে পাউরুটিটা সেঁকে দিয়েছিলাম, তার মধ্যে থেকে আমাকে আবার এক খণ্ড দিয়ে দিল। তো দেখো মাছ টাছ বের করে রেখেছি, মাছটা একটু ধুয়েও নিয়েছি, ফ্রিজে রাখা ছিল যেহেতু, মাছটা ধুয়ে টুয়ে ঠিকঠাক করে নিয়েছি। তাতে একটুখানি নুন দেবো, হলুদ দেবো। আর যেটা দেখলে সেটা হচ্ছে ধনে গুঁড়ো, ওটা হচ্ছে আমার দিদা আমার মাকে করে দিয়ে গেছিলো, যখন মার বাড়িতে এসেছিল দিদা তখন করে দিয়ে গেছিলো। তো সেখান থেকে মা আবার আমাকে দিল কতটা। আমি চেয়েছিলাম যে মার তো মনে নেই যে ধনে গুঁড়ো আমি আমি খাই কি খাই না সেটা তো জানে না, তো আমি বলেছিলাম মা তুমি মাছে যে ধনে গুঁড়োটা দাও, বেশ মাছটা ভাজলে কিন্তু দারুণ টেস্ট লাগে, এটা তরকারিতেও দেওয়া যায়। তো মা দেখি এরকম দেয় আর কি, তো সেজন্য মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর আমিও এখন থেকে মাছে এরকম অল্প দিয়ে মাখিয়ে ভাজি, তো মাছটা যেন আলাদা একটা টেস্ট আসে। আর এটা হচ্ছে রুই মাছ। আর দেখানে আলুটা কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাটাও নিয়ে নিয়েছিলাম 3টে, কিন্তু তারপরে ভাবলাম যে বেশি পাওয়া যায় তাহলে কি দেখবো, তো গিয়ে দেখলাম যে সবই নরম নরম, খুব একটা মোটা কিছু নেই। মোটা যেই 3টে 4টে পেরেছিল সেগুলো হচ্ছে লাঠি দিয়ে টেনে বা লাঠি দিয়ে ওই সাইড থেকে দেখলো ও যে এইগুলো একটু মোটা হয়েছে, আর তাছাড়া বাদ বাকি না সবই নরম, হাত দিলে এত নরম বাজছে। তো মনে হচ্ছে যে না থাক এগুলো আর নেব না, আর 2 দিন যাক তারপরে নেব। তো পরের দিন দেখা যাক, যদি পারা যায় তাহলে ভাবছিলাম যে একটু শুক্তো করব, তো দেখা যাক কি হয়। আজকে আর তার জন্য করবো না, আজকে শুধুমাত্র আলু আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে একটা ঝোল করব, আর একটু শিম ভাজবো, ব্যাস এইটুকুই, চটপট করে একটু রান্নাটা করে নেবো আর কি। আগে আগে জানো তো যখন মাছ ভাজতাম তখন না পুরো যেন ঢাল তরোয়াল হাতে থাকতো, কিন্তু ঢাল নিয়ে সবসময় রান্নাটা করতাম, বিশেষ করে মাছটা ভাজার সময়, কারণ মাছ ভাজতে গিয়ে আমার অনেক সময় হাত মুখ কপাল গলা সব জায়গায় ফুসকা পড়ে যেত, খুবই কষ্ট পেতাম তখন, কিন্তু এখন শিখে গেছি। কি ব্যাপার, কটা বাজে? 8:30 বাজে, 8:30 পুরো। টাকা আমার দিকে, ওই টাকা ঘুরে বসে লাল হয়ে গেল কি করে? এখানে কানের উপরে চাপ দিয়ে শুয়ে আছি, গাল লাল হয়ে গেছে তো।
তো ছেলে এবার উঠে গেছে। এইবার আমি যখন রান্না করব, ছেলে তারবার আসবে আর দেখবে মাম্মি না করছে। আজকে যেহেতু সজনে ডাঁটা কেটেছি, এতদিন তো রান্না করিনি, এখন যেহেতু গাছে হয়েছে একটু বড় বড়, তো ওটা ও দেখতে আসছে, মাম্মি তুমি কি রান্না করছো, মাম্মি তুমি কি রান্না করছো। যতবার আমি বলি বাবা আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছের তরকারি রান্না করব, ও ততবারই বলবে ড্রামস্টিক তুমি কেটে দিয়েছো, ড্রামস্টিক এইরকম বলে আর কি। সবজি ছোট থেকে আমার ছেলে প্রচুর প্রিয়। ও তাও দেখো দেখতে যাচ্ছে, বলে দেখাও আমাকে একটু দেখাও। ওকে একটু দেখাচ্ছিলাম আর কি, যে দেখো কেটে দিয়েছি। ওর বাবাও দেখি এসে, ওর বাবা যেহেতু একটু ভিডিওটা করে দিচ্ছিল, তো ওর বাবাও এসে দেখাচ্ছে, যেহেতু আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। তারপরে যে সেলাইটা ছিল, ওই সেলাইটা একটুখানি করছিলাম, বসেছিলাম। আর সেলাই স্কুলে যেহেতু পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, তবুও স্যার বলেছিল যে তোমরা যদি কেউ শিখতে চাও বা কিছুটা কারোর যদি বাদ থাকে তাহলে এসে শিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু খুবই মানে স্যারের কথাগুলো শুনে একটু কষ্টও হয় যে না শিখতে চেয়েছিলাম। স্যার এমনও বলেছে যে তোমাদের তো এই তো সুযোগ, তারপরে তো আবার কবে সুযোগ হবে কি হবে না তার ঠিক নেই, এই সুযোগে যদি শিখে নিতেন। কিন্তু আমাদের কিছুই করার নেই। স্যারের কথা শুনে বড্ড খারাপ লাগে নিজেদের। যদি একটু কাছাকাছি হতো তাহলে আমি প্রত্যেকটা দিন যাওয়ার চেষ্টা করতাম। এতটা দূরত্ব বলে আমার না সত্যি যেতে ইচ্ছে করে না, এটাই একটা সবচেয়ে বেশি কারণ আর কি না যাওয়ার। তো দেখো যাই হোক সেলাইটা করছিলাম, সেলাইটা করতে করতে যে দেখো বর বললো তাহলে আর কি ভাজবো, তরকারিটা ওদিকে ফুটছে। তো আমি বললাম তুমি হচ্ছে সিম ভাজো আর একটা মাছের ঝোল। তো মাছটা একটু বেশি দিয়েই করছি আর আমি এদিকে সেলাইটা করে নিচ্ছিলাম। তো দেখো রেডি ফেডি হয়ে গেছি যাই হোক করে। স্নান কিন্তু আমি এখনো পর্যন্ত করিনি, স্নান এসে করবো আর কি। প্রচণ্ড গরম টরম পড়ে গেছে, তো তো ছেলের জন্য দেখো টিফিন টিফিন বানিয়ে দিলাম। আজকে ছেলেকে আমি নিজে স্কুলে নিয়ে যাব আর কি। আঙুর দিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ, আর দিয়েছিলাম নুডলসের পকোড়া। তো ওগুলো নিয়ে ও স্কুলে যাবে। আর দেখো স্কুলে ছেলেকে রেখে দিয়ে এসে আমরা কয়েকজন মায়েরা, যেহেতু নিজেদের একটু কাজ আছে, দোকানে যাব, এখানে ওখানে একটু যাব, আমরা দুজন তো এদিকে দাঁড়িয়ে আছি। আর যেহেতু সাইকেল রেখে একটু দাঁড়ালাম, তো দেখলাম যে এখানে যেহেতু একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির, তো এইখানে একটুখানি বলি ঢুকে যাই, ঢুকে একটু প্রণাম টনাম করে একটু ঘুরে টুরে চলে যাই। এখানে আমি বহুবার এসেছিলাম, কারণ পাশে যখন আমার বাবু একটু অসুস্থ হয়ে পড়েছিল আর কি, এখানে ডাক্তারখানা আছে যাকে বলে, এখানে ডেলিভারি থেকে শুরু করে অনেক কিছুই হয় আর কি। এমনি চেম্বারে ডাক্তার ফাক্তার বসে, তো ওইখানে বহুবার এসেছি, কিন্তু এটা সাইড দিয়ে গেছি, কোনোদিন এটাতে ঢুকিনি। তো আজকে যেহেতু সাইকেল রেখে এখানে ঘুরছিলাম একটুখানি, তো তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, মানে এত সুন্দর লাগছিল। ছোট্ট জায়গাটা, খুব একটা বড় জায়গা নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো। তো এখানে বেশ গাছপালা আছে, বসার জন্য জায়গাও আছে, কিন্তু আমরা এখানে এসে খুব একটা বেশিক্ষণ বসিনি। আমাদের সাথে আরও একজন ছিল, সে হচ্ছে একটুখানি কাজের দিকে গেছে, তো ওর জন্যই আমাদের এখানে দাঁড়ানো, না হলে আমাদের একটুখানি টুকটাক কেনাকাটা আছে। তো ভাবলাম যে সবাই মিলে একসাথে যাই, ওর কাজটা হয়ে যাবে, তারপরে একসাথে সবাই মিলে একটু দোকান টোকান ঘুরে তারপরে চলে আসবো। তো আমরা আরেকজনের অপেক্ষা করছিলাম, তো দেখা যাক। তো এই যে দেখো স্নান দান করে নিয়েছে একেবারে, ওখান থেকে আসার পরে স্নান করেছি, একটু দেরি হয়েছে আসতে। আর আসার পরে একটু বসলাম, আর বসার পরে একটু রেস্ট নিলাম, কারণ রোদের মধ্যে যাতায়াত করা মানে ভীষণ কষ্টকর। আর সেজন্য একটু আসার পরে একটু রেস্ট নিয়ে একটু স্নান টান করে, এই যে দেখো এখনো পর্যন্ত চুল টুল কিচ্ছু শুকনো হয়নি, আবার ছেলেকে আনতে যেতে হবে, সময় হয়ে গেল। এই নিয়ে আসা নিয়ে যাওয়াটা বড্ডই মানে কষ্টকর হয়ে যায়, একটু দূরের রাস্তা তো। তো যাই হোক একটু চা করেছি, মিস্ত্রিদেরও চা দিয়ে দিয়েছি। আর চাটা করে আমি ঢেকে রেখে গেছিলাম স্নান করতে, মনে হয় হালকা হালকা মানে গরম আছে, তো সেটাই একটু খাবো। আর বাবুর জন্য যে দুটো পকোড়া করেছিলাম, মানে এক প্যাকেট নুডলসের পকোড়া করে দিয়েছিলাম, তো সেটা পড়ে রয়েছে, সেটাও একটু খেয়ে নেবো, কারণ এখন একটু খিদে খেতে পাচ্ছে। তখন সামান্য কিছু একটু ভাত খেয়ে গেছিলাম, তো এখন কিছু একটু খাবো, তারপর বাবুকে নিয়ে এসে তারপরে কটা ভাত খাবো আবার ভাবছি, কারণ খিদেটা পাচ্ছে, ভালো করে তো খাওয়া দাওয়াই হয়নি। তো এই যে দেখো চাটা করে নিয়েছি, আদা দিয়ে চা করেছি, আর মিষ্টিটা খুব বেশিই হয়ে গেছে আজকে। মানে মিষ্টিটা কি হয়েছে, ক্যাডিতে রাখা রয়েছে তো চিনিটা, তো আমি ক্যাডি থেকে ঢেলে দিচ্ছিলাম, তো একটু বেশি পড়ে গেছে। তবু আদা দিয়েছি, বেশ ভালো লাগছে। আর এই যে পকোড়াটা,
এখনো বেশ মচমচে রয়েছে, গরম নেই কিন্তু মচমচে আছে, ভালো লাগছে। দুটো 10 বাজতে চললো, আমাকে 2:30-এর মধ্যে পৌঁছাতে হবে। 20 মিনিটের মধ্যে মাথাটা তাড়াতাড়ি একটু রেডি হয়ে ব্যাগটা নিয়ে সাইকেল নিয়ে বেরোবো। তাড়াতাড়ি করে অন্তত চাটা খেয়ে নিই, নাহলে ওর বাবা একটু পরে আবার ফোন করবে, ছেলেকে আনতে গেছো, নিয়ে আসতে ওখান থেকে একটু লেট হয়ে গেছে আর কি, মানে একটু বাবুকে ছেড়ে দিয়ে তো দেখলেই তো একটু পার্লারে গেছিলাম, আরও যারা ছিল তো ওরা একটু ফুরু টুরু যাই হোক ঠিকঠাক করলো, একটু কিছু কেনাকাটা করেছিলাম, তারপরে এই চলে এসেছি। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর চট করে খেয়েও নিই, তখন পরে আবার কথা হবে। আজ আমার ছেলের স্কুলে আইডেন্টি কার্ডের জন্য ওদের স্কুলে ছবি তোলা হয়েছিল, তো আমার ছেলের ড্রেসটা এত পরিমাণে ছোট হয়ে গেছিল, এত পরিমাণে আগের মানে ওই ক্লাসে যেহেতু বয়স তখন কম ছিল, তো যাই হোক করে ওকে দুটো কিনে দেওয়া হয়েছিল যে না পরে যাবে, কিন্তু তখন এত ছোট ছিল তো ও একটু হিসি করতে অসুবিধা, ছোট বাচ্চা বুঝতেই পারছো সবার বাড়িতেই আছে, তো সেই জন্য আর ওর বাবাকে বলেছিলাম যে তুমি একটা সুতির আনো, এবার একটা জামা আনো কিন্তু সুতির আনো, তো ওই জন্য একটা সুতির জামা একটা প্যান্ট একটু বড় সাইজের নিয়ে চলে এসেছিল। আর তারপরে আমি একটুখানি ছাদে উঠে পড়েছিলাম, ছাদে উঠে একটু দেখছিলাম, আমি অনেক কটা দিন ছাদে উঠি না, আর ছাদে উঠে দেখলাম যে নিচটা পুরো এলোমেলো হয়ে আছে, কারণ মিস্ত্রিরা তো কাজ করছে, ওরা কাজ করছে আর জিনিসপত্রগুলো ছড়িয়ে টড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, অনেক জিনিস ছড়ানো, এখানে ওখানে অনেকগুলো করে বস্তা ফেলা, তো ওরা ছাদের ওপরে কাজ করছে বলতে ছাদের ওপরে মশলাগুলো শুধু মাখাচ্ছে, আর ওই সাইডগুলো দিয়ে যেহেতু এখন বাইরে দিয়ে প্লাস্টার চলছে তো ওইটা দিয়ে মানে বাঁশ টাস বাঁধা রয়েছে, ওরা ওই সাইডে কাজ করে, আর ওপরটা শুধুমাত্র ওই মশলা টশলা মাখানো হয় আর বালতি করে মানে দড়ি দিয়ে মশলাগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো দেখো বালি চালন টালনগুলো সব পড়ে আছে। তোমাদের নিচে কাজ হয়েছে, আমি দেখাই যে সাইডে কি কাজ হয়েছে কি হয়নি। আর দেখো বেলা একদম পড়ে এসেছে, চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমাদেরকে, এখানটা দেখতে পাবে কি না, দেখতে পাচ্ছ বরং কিন্তু অতটা পরিষ্কার নয়, তো চলো তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরা দেখাই। এই যে দেখো সমস্ত বাঁশ টাস এদিকে বেঁধে রেখেছে, কদিন থেকে কাজ হচ্ছে, এদিকেও বাঁশ বাঁধা, এই যে নিচে দেখো অনেক বাঁশ টাস বাঁধা আছে, এই যে এগুলো সমস্তটাই জানালার ওপর দিয়ে প্লাস্টার করেছে, দেখো খুব সুন্দর করেই, বেশ সুন্দর করে প্লাস্টার করা হয়ে গেছে, এইদিকেও করেছে, মনে হয় এই সাইডটা হয়েছে, অনেকটাই হয়েছে, হ্যাঁ এই সাইডটা তো পুরোই কমপ্লিট হয়ে গেছে প্রায়, এই যে এই গলিটা পুরো ফাঁকা গলি, এই যে দেখো এইটা দিয়ে ওই দিককার দেখা যায়, আর এদিকে দেখো সিঁড়িটা এদিকে দেখা যাচ্ছে, এটা সিঁড়ি ঘর, ওপরে একদম ছাদের এই সাইডে এতটা জায়গা আছে, এখান থেকে পুরো ঘুরে এই যে, তো আমি গলিটার মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই যে সিঁড়ি এইদিকে তো নিচে যাওয়ার, আর ওটা হচ্ছে দোতলার ঘরগুলোর, তো চলো এদিকে যাই একটু ঘুরি, এই যে দেখো এই জায়গাটা, এই সামনেটা, এই যে সব বাচ্চারা খেলাধুলা করছে এখানে, এত চিৎকার, ওদের মানে খেলতেই তো মজা না। আমার ছেলেও ছিল, দিয়ে ও একটু বাইরে গেল, ওর বাবার সাথে ঘুরতে গেছে, সন্ধে হয়ে এলো, সন্ধ্যা টন্ধা দিতে হবে আমাদেরও। এই যে দেখো এই সাইডের কাজগুলো এখনও বাকি আছে, এই দিক দিয়ে ইট গেথে গেথে তুলবে কিছুটা, হয়তো ওই পাঁচিল মাপে এরকম বরাবর, তো এতটা তুলবে। এই যে দেখো সিঁড়িঘরটা এরকমই হয়ে রয়েছে, আর এই যে এখানটা এরকম হয়ে রয়েছে, তো সিঁড়িঘরটা সাইডে, এই যে সিঁড়িঘরের সাইডে এতটা জায়গা রাখা রয়েছে, বেশ সুন্দর, কিন্তু এখানে এসে দাঁড়ালেও বৃষ্টির সময়, যেহেতু ছাদ আছে বৃষ্টির সময় যদি এসে দাঁড়ানোও হয় কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে এখানে দেখে হাঁটতে হবে, আমি তো যা মানে বলি কি বলবো, উল্টে ফুলটে পড়ি, তো কখন পড়ে একদম হাড়গোড় ভেঙে যাবে। তো এই যে দেখো সজনে ডাঁটাগুলো এইটা দিয়ে হলে পুরো সুন্দরভাবে তোলা যেত, কিন্তু নিচের দিকে হয়েছে, সব নিচের দিকে হয়েছে, ওই দিকে বেশি হয়েছে,
তো এখন নিচে যেতে হবে, নিচে কারণ অনেকটা কাজ টাজ পড়ে আছে, কিছু বাসন টাসনও পড়ে আছে। আর দেখছো তো আজান আজান দিচ্ছে। নিচে এখন চলে যাব, নিচে না চলে গেলে এই যে সন্ধ্যা হয়ে গেছে, ঝাড় দিতে হবে এখনো পর্যন্ত ঘর টরগুলো। আর তোমাদের এই যে এইগুলো একদিন দেখাবো ঘুরে, এগুলো ঘুরে একদিন দেখাবো, মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ওপরে এইখানটায় দেখতে পাচ্ছ ফাঁকা, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে দেখো পুরোটাই ফাঁকা। তো এইখানটায় হচ্ছে তোমার এই যে দেখো ফাঁকা, পুরো দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে না, ভেতরে চলে এসেছি। তো ওইখানটায় এই যে দেখা যাচ্ছে একটু। তো এখানটায় যেহেতু বাথরুম টাথরুম হবে, ওখানটা এখনও কাজ হয়নি। এই যে ইটগুলো দেখছো বাইরেও, ওই যে ইটগুলো আছে আনা আছে, ওই যে ইটগুলো, তো ওইগুলো দিয়ে তখন ওইখানটা হবে, বাথরুমটা হবে। আর ওপরে যে এই সাইডটা তোমরা সামনের সাইডটা ফাঁকা দেখলে, তো সেখানটাই হবে। আর ঘর টর তো সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমারও সেইভাবে ওপরে উঠে আসা হয়নি, মুখ দেখা যাবে না, ভূতের মতো লাগবে। তো চলো নিচে যাই। কি অবস্থা ভাবা যায়, আমি নিচে গেলাম, নিচ থেকে আবার আমাকে ওপরে আসতে হয়েছে। এত সত্যি মানে ভুলো মন। ওই যে এই যে এনাকে এখানে রেখে দিয়ে চলে গেছি, তো এটাকে আবার নিয়ে তারপরে যে দেখো নিচে চলে যাব। এই যে দেখো কত পট্টি জড়ানো, পুরো সমস্ত পট্টি জড়িয়ে রেখে দিয়েছি। তো নিচে চলে যাই।